ক্লাস 9-এর ভূগোল ফার্স্ট সামেটিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর। ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো। পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র এনটিপিসি ফারাক্কা, মুম্বাই হাই তেল খনি, রানীগঞ্জ কয়লা খনি, পূর্ব ভারতের একটি তেল শোধনাগার হলদিয়া, উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তর নির্বাচন করো। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হল 43 কিলোমিটার। একটি বামন গ্রহ হল প্লুটো। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় 29 দিন। পৃথিবীর অপসূর হয় 3রা জানুয়ারি। নিশীথ সূর্যের দেশ হলো নরওয়ে। একটি দুষ্প্রাপ্য সম্পদ হলো ক্রায়োলাইট। সাগর সম্রাট থেকে উত্তোলন হয় খনিজ তেল। সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হলো আন্থ্রাসাইট। বাইলাডিলা কয়লা খনি লৌহ খনি অবস্থিত ছত্তিশগড়ে। তারপরে শূন্যস্থান পূরণ। উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি। সৌরজগতের বৃহত্তম গ্রহ জুপিটার বা বৃহস্পতি রেখা বরাবর। পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক ইকুয়েটর। 21শে মার্চ কে বলে ভার্নাল ইকুইনক্স মানে বসন্ত। তরল সোনাকে বলে পেট্রোলিয়ামকে। সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হলো ম্যাগনেটাইট। ওজোন স্তর হলো নন রিনিউয়েবল বা অনবীভবনযোগ্য সম্পদ। একটি বাক্যে বেডফোর্ড লেভেল পরীক্ষাটি কে করেন? জিপিএস ব্যবস্থা প্রধানত কয়টি কৃত্রিম গ্রহ কাজ করে? পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয়? বার্ষিক গতির ফলে। একটি পুনর্ভব সম্পদের উদাহরণ দাও। ফিশ অফ দ্য রিভার নদীর মাছ। ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো কালাপাক্কম। ডান দিক এবং বাঁ দিক এবং ডান দিক মিলামিলি। নীল গ্রহ হলো পৃথিবী গ। বিষুব হলো সমান দিন রাত্রি। ইউরেনিয়াস হলো পারমাণবিক শক্তি। আর সাউতালডি হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। টিকা লেখো। জিপিএস আপাত দৈনিক গতি, প্রাকৃতিক সম্পদ, বহু নদী পরিকল্পনা। পার্থক্য লেখো। অপসূর ও অনুসূর, পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদ। পার্থক্য লেখো। প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে 3টি প্রমাণ আলোচনা করো। আবর্তনের ফলে কিভাবে দিন রাত্রি সংঘটিত হয় চিত্র সহ মানে ছবি সহ আলোচনা করতে হবে। মোমবাতির পরীক্ষা। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। এই গেল ক্লাস 9-এর ফার্স্ট সামেটিক 2024 সালের ভূগোল পরীক্ষার প্রশ্ন এবং উত্তর ক্লাস 9-এর।